এই জায়গাটিতেই আমি যদি দেখাই আপনাদেরকে যে ঠিক বিমানটা প্রথমে এসে ঠিক এই মাটিতে ছিঁড়ে যায়। এই মাটি থেকে একদম তার যে গতিবেগ সেই গতিবেগ ছেদ করে সে একবারে গিয়ে এখানে একটি নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছ ভেঙে এই ভবনটিতে সরাসরি আঘাত আসে। দর্শক, আসলে আপনাদের জানাবো যে সোমবারের যে এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাটা ঘটেছিল, সেই যুদ্ধবিমানে বিধ্বস্তের ঘটনাটা, তো সেই যুদ্ধবিমান বিধ্বস্ত যে ভবনটি, সেই ভবনটির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। তো আমি আপনাদেরকে যদি একটু তুলে ধরি যে এখন বর্তমান অবস্থাটা কি। এখন বর্তমান অবস্থাটা হলো যে এই বিল্ডিংটি এখনো পর্যন্ত পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর সেই সাথে এই পোড়া অবস্থায় পোড়া কালো দাগ যে ভবনটি, সেই ভবনটিতে কিন্তু এখনো পর্যন্ত সেই রকমই রয়েছে, কোনোটা পরিবর্তন হয়নি। তবে যদি একটু বিষয়টা বলি যে আপনাদেরকে জানাই যে এই সেই সিঁড়ি, যে সিঁড়িটা একটা মাত্র পথ ছিল শিশুদের বের হয়ে যাওয়ার। এই সিঁড়িটির যে প্রতিটি ফ্লোর এবং প্রতিটি যে রং করা, সেই রঙের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখনও সেই অবস্থায় রয়ে গেছে। আমি যদি দেখাই যে সেই যে ভয়াবহ যে একটা আগুনের ঘটনায় যে সেই সিলিং ফ্যানটি পর্যন্ত গলে গিয়েছে, তো বোঝা যাচ্ছে যে সেদিনের অবস্থাটা কি মর্মান্তিক অবস্থা ছিল, কি খারাপ অবস্থা ছিল। কোমলমতি শিক্ষার্থীরা তারা স্কুল ছুটি হয়ে গিয়েছিল, স্কুল ছুটির পর তারাই ছিল যারা এখানে তাদের অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল। আর এই জায়গাটির অবস্থা হলো, এইখানটিতে এত ক্ষতি হওয়ার কারণটা হলো যে ঠিক এই জায়গাটিতেই আমি যদি দেখাই আপনাদেরকে যে ঠিক বিমানটা প্রথমে এসে ঠিক এই মাটিতে ছিঁড়ে যায়। এই মাটি থেকে একদম তার যে গতিবেগ সেই গতিবেগ ছেদ করে সে একবারে গিয়ে এখানে একটি নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছ ভেঙে এই ভবনটিতে সরাসরি আঘাত আসে। তো সরাসরি আঘাত আসার পর তখন এখান থেকে যে বিমানের থাকা অবস্থায় যে ধার্য পদার্থ এবং যে জ্বালানি ছিল, সেটি একটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হয়ে যাওয়ার পর এই পুরা ভবনটিতে আগুনে পরিণত হয়। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে এই যে ভবনের যে গ্রিলগুলো রয়েছে, উপরের যে গ্রিলগুলো, সেগুলো অক্ষত অবস্থায় রয়েছে, তবে পোড়া অবস্থায় রয়েছে। আর এই যে বিমানটি যে ভবনটা যে তারা যে এইখানে যে একটা আঘাত এসছে, তারই প্রমাণ হলো এইখানে ভেঙে যাওয়ার এই গ্রিলগুলো, এই ধ্বংসস্তূপে পরিণত এই ভবনটি। তো দর্শক, আমি যদি দেখাই যে নারকেল গাছটি ছিল, সেই নারকেল গাছটি আমার এখানে ছিল, সেই নারকেল গাছটাই মূলত এখানে পড়েছিল। এই নারকেল গাছটা এখানে সবার সামনে ছিল, এইখানে ভবনটির সামনে ছিল। এই নারকেল গাছটি ভেঙেই বিল্ডিংয়ে যে আঘাত আসে। আর একটু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পোড়া অবস্থায় এখনো পর্যন্ত যে এখানে যে জেট ফুয়েলের গন্ধ, সেই জেট ফুয়েলের গন্ধ কিন্তু এখনো পর্যন্ত যায়নি, সেটা এখনও রয়ে গিয়েছে। সেই নারকেল গাছ, এই নারকেল গাছটা কিন্তু যেমন এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি ভবনের সামনে, এই ভবনটির সামনে প্রতিটি জায়গায় একটি করে নারকেল গাছে দাঁড়িয়ে আছে, ঠিক এই নারকেল গাছটা ঠিক এই সিঁড়িটা পাশে ছিল। নারকেল গাছটি ভেঙে গিয়ে এই ভবনটির সামনে গিয়ে পড়ে এই জেট বিমানটি। তো সেদিনের ঘটনায় আসলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে যে 31 জনের মতো নিহত হয়েছেন এবং আহত প্রায় 1.5 শতাধিকের উপরে। আরেকটু জিনিস দেখাই যে ওই ভবনটি যে মূল যে ছিল, পাশের ক্লাসগুলোতে কিন্তু ওই ঠিক একই অবস্থায় রয়ে গেছে। এখানে কিন্তু কোনো পোড়া অংশ নাই, কোনো কিছু নাই, রং করা ঠিক এইভাবে পড়ে রয়েছে। আরেকটা জিনিস দেখায় যে এখনো পর্যন্ত যে শিক্ষার্থীরা তারা যে ক্লাস করছিলেন, ক্লাসের খাতাগুলো ঠিক এইভাবেই রয়েছে। টিচার তার মূল্যায়ন করছিলেন, সেটারই উত্তরপত্রটা সেই মাইলস্টোন স্কুলের সেই শিক্ষার্থীর, হয়তো সেই শিক্ষার্থীটা আছে কি নাই তা জানি না। তবে দর্শক, এখানকার পরিস্থিতি আজকে আমাদের সুযোগ ছিল দেখানোর আপনাদের কাছে, সেটাই আমরা তুলে ধরেছি। এখানকার বর্তমান চিত্র যেটা ছিল সেটা আমরা তুলে ধরেছি। নানান কথা আসছে, নানান মৃত্যু নিয়ে কথা হচ্ছে, নানান আহত নিয়ে কথা হচ্ছে, তবে প্রকৃত আহত নিহতদের কথা সেটা একমাত্র আমাদেরকে এই স্কুল কর্তৃপক্ষ, তারা যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আমরা জানতে পারবো এবং তারা আমাদেরকে যে প্রকৃত সংখ্যা জানাতে পারবে, তো আমরা সেই সংখ্যাটিকে আপনাদের মাধ্যমে জানাতে পারবো। তো সোমবারের যে একটা মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত প্রায় 29 জন শিক্ষার্থী তারা মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন 1.5 শতাধিকের উপরে। তো এই ছিল উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।